হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের মালপোয়া। পাকা আমের মালপোয়া খেতে খুব ভালো লাগে। মালপোয়া মানে তো তেলে ভাজা, কিন্তু আমি যেটা দেখাবো এটা তেলে ভাজা নয়। কিভাবে দেখাবো দেখতে থাকো। সম্পূর্ণ তেল ছাড়া মালপোয়া। দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখবো। আমের রেসিপি, তাই একটা পাকা আম নিয়ে নিয়েছি। এটা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে মিক্সারে পেস্ট বানিয়ে নেব। আমের পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার আগে থাকতে যে আতপ চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমের পেস্টের মধ্যে ঢেলে দিয়ে দুটো একসাথে পেস্ট বানিয়ে নেব। যে পেস্ট বানিয়ে নিয়েছি ওটা একটা বাটিতে ঢেলে নিলাম এবং এর মধ্যে দেব হাফ কাপ মতো ময়দা, আর দু চামচ মতো চিনি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে একসাথে মিশিয়ে নেব। এবারে দিলাম একটু নারকেল কোড়ানো, এটাও একসাথে মিশিয়ে নেব। একটু দুধ দিয়ে পাতলা করে বেটার বানিয়ে নেব।
ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর ফেরত এসছি। হাফ চামচ দিলাম বেকিং পাউডার, আর 1 চিমটি মতো মানে 1/4 চামচ দেব বেকিং সোডা। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ইডলির ডাইস নিয়ে নিয়েছি, মানে প্লেটগুলো, তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল লাগিয়ে নেব। বলেছিলাম না তেল ছাড়া মালপোয়া, তাই এই সামান্য তেল না দিলে পিঠেটা ভালো উঠবে না, তাই সামান্য তেল লাগিয়ে দিলাম। এবার 1-1 চামচ করে বেটার দিয়ে দেব ডাইসে। এরকমভাবে সবগুলোতে দিয়ে নেব। ইডলি কুকারে আগে থাকতে জল বসিয়ে রেখেছি, গ্যাসে জল ফুটতে শুরু করেছে। এবার প্লেটগুলো বসিয়ে 10 মিনিট মতো ভাপে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। এখনও হয়নি, আরেকটু রাখতে লাগবে। এবারে হয়ে গিয়েছে, প্লেটগুলো নামিয়ে ঠান্ডা করে একটা একটা করে তুলে নেব। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। এবার একটা একটা করে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, তেল ছাড়া মালপোয়া, বলেছিলাম না তেল ছাড়া মালপোয়া, তাই কত সুন্দর মালপোয়া হয়েছে। এটা খেলে গ্যাসও হবে না। আজকের মতো এই ভিডিওতে এখানে শেষ করছি, আবার পরে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।